অগ্রগতি শুরু করছি আজকের সংবাদ। পুরুলিয়ার রাইকা পাহাড়ে অবস্থান করা বাঘিনী যমুনা বন দপ্তরের পাতা টোপ না খেলেও নির্দ্বিধায় খেয়ে যাচ্ছে রাইকা পাহাড়তলির রাহামোদা গ্রামের মানুষের একাধিক ছাগল ও ভেড়া। পুরুলিয়ার রাইকা পাহাড়ে অবস্থান করা বাঘিনী যমুনা বন দপ্তরের পাতা টোপ না খেলেও নির্দ্বিধায় খেয়ে যাচ্ছে রাইকা পাহাড়তলির রাহামোদা গ্রামের মানুষের একাধিক ছাগল ও ভেড়া। মঙ্গলবার সকালের পর রাহামোদা গ্রামের মানুষ জঙ্গলে প্রবেশ করে ছাগল চরাতে। এরপর দুপুরের সময় তারা জানতে পারে তাদের 6টি ছাগল নেই। তখনই ছাগলের বাগাল চিৎকার শুরু করে বাঁচাও বাঁচাও বলে। ওই বাগালদের চিৎকার শুনে গ্রামের মানুষ বল্লাম নিয়ে দৌড়ে যায়। গিয়ে দেখেন সেখানে দুটো ছাগল মৃত অবস্থায় পড়ে আছে। একটি ছাগলের অর্ধেক অংশ খেয়েছে আর বেশ কয়েকটি ছাগল নেই, সেগুলো হয়তো ওই বাঘিনীর পেটে গেছে। এই গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে আরো জানা যায় সোমবার দিনও 4টি ছাগল নিখোঁজ হয়েছে। সুতরাং বাঘিনী যে এখানে যথেষ্ট খাবার পাচ্ছে তা বোঝাই যায়। বিষয়টি নিয়ে ঘুম ছুটে গিয়েছে বন দপ্তরের। মৃত ছাগলগুলি উদ্ধার হওয়ার পর বন দপ্তর সেগুলো নিয়ে যান। কি করবো এইটা তো ছবি গিলে পয়েন্ট যাবে এদের ছবি না তো রিপেচ করুন দেন এই ঘাটা তুলবেন বাঘে খেলো ছাগল, কতটা আতঙ্কিত আপনারা? আপনারা তো জঙ্গল লাগোয়া অংশে বাস করছেন, কতটা আতঙ্কিত এই মুহূর্তে? এই মুহূর্তে আতঙ্কিত কি বলবো, এই তো জঙ্গল মহলের লোক কোথায় নিয়ে যাব, ক্যানভাস করেছিল এই ইয়ার থেকে বান্দান থেকে যে জঙ্গলে ঢুকবেন না, কিন্তু আমরা কি করব স্যার বলুন, আমাদের তো জঙ্গলে বাড়ি, তো এখন ছাগলগুলো ছাড়বো কোথায় থাকবে, তো বাঁচানো সে চলে গেছে জঙ্গলে, তো কিন্তু বাঘ খেয়েছে 5টা 6টা কালকে, আজকে কতটা খেয়েছে সেটা বলতে পারবো না, এই গোড়াতে চড়াতে ছিলাম, তো এখন জঙ্গলের হিসকা তো উঠে গেছে ছাগলগুলো। ক্ষতিপূরণ কি পেয়েছেন? কিছু দেয়নি, দেবেন বলে হ্যাঁ বলেছে, কিন্তু তো কোনো কিছু দেয়নি। আমাদের গ্রামে বারবার আতঙ্ক বাড়ছে এই ঘটনার পর, কি বলবেন আপনারা? আপনাদের কি ভয় লাগছে না এই মুহূর্তে? ভয় করলো কোথায় থাকবো স্যার, কোথায় থাকবো, কোথায় যাব, কি করব, আমরা তো কোনো বুঝতে পারছি না, কোথায় যাব, কোথায় থাকবো, ঘর বাড়ি করেছি, সবকিছু করেছি, তো এখন এই ঘর দুয়ার ছাড়িয়ে আমরা কোথায় যাব? এই আমাদের এই তো ছাগলগুলো মানে বাঁচা রাখা কি করে রাখবো, ছাগলের তো আমাদের ধরো আমাদের খাবার, সে খরচা, যে কোনো জিনিসে মানে এই ছাগলের মধ্যে হয়ে যায়, আমাদের জমি জমা নাই, কোনো কিছু নাই, এই ছাগল। তাহলে কি আপনারা এই ছাগল গরু কি পালন করে কি জীবন কাটান? হ্যাঁ, আমরা ছাগল গরু মানে বাগাল করে আমরা পালন কাটাই। না এটাই কি আপনাদের রুজি রোজগারের মেন ভরসা? আমাদের এইটাই রুজি রোজগার, আমাদের এইসব এই ছাগল গরু দিয়ে আমরা আমাদের সংসার, আর কোনো উপায় নাই স্যার। আপনার নাম? বাহামণি মুর্মু। বাড়ি? সবকিছু একরকম আছে, একই এস্টাবলিশমেন্ট আছে, তো ঘোরাঘুরি করছে আশেপাশে, ফুটপ্রিন্ট পাওয়া যাচ্ছে, তো এখনো কোনো জায়গাতে ও খাঁচাতে যায়, খাঁচার ধারে যাচ্ছে না, আশেপাশ দিয়ে ঘুরছে। আচ্ছা, বাঘের আশেপাশ আর আমার আপনার আশেপাশ তো তফাৎ আছে, 200 মিটার 400 মিটার 300 মিটার দূর দিয়ে ঘুরছে, মোটামুটি ওই 1-1.5 কিলোমিটার একটা এরিয়ার মধ্যে ও ঘোরাঘুরি করছে, রেস্ট করছে, মানে মাঝে মাঝে পাওয়া যাচ্ছে না সিগন্যাল। পায়ের ছাপ কত মিটারের মধ্যে পড়বে? পায়ের চাপ ওই খাঁচার থেকে যে জায়গাগুলো আছে, ওর যে দণ্ডিগুলো আছে, রাস্তাগুলো, তার মধ্যে আছে। আর খাওয়া দাওয়া তাহলে কি করছে এতদিন ধরে, যদি আপনি টোপ না গেলে সেক্ষেত্রে? এটা লাস্ট উড়িষ্যার থেকে যে ইয়েটা ঢুকেছে, ঢোকার সময় লাস্ট ঝাড়খণ্ডে ওর একটা ফুল মিল ছিল। আচ্ছা, হ্যাঁ, তো তারপরে ধরুন একটা ফুল মিলের পরে 6-7 দিন ওর না খেলেও চলে।
আচ্ছা তার এর মধ্যে যদি ছোটোখাটো কিছু কিল করে থাকে তো সেটা খুঁজে পাওয়াও মুশকিল, খুব শুয়োর বা অন্য কিছু যদি খেয়ে থাকে সেটা খুঁজে পাওয়া মুশকিল। এখন বড় কোনো যদি মারে তাহলে হয়তো পাওয়া যাবে যে কিছু অবশিষ্ট বেঁচে আছে বা একদিন দুই দিন ধরে খাবে, সেরকম এখনো পর্যন্ত আমরা আর এই মুহূর্তে আপনাদের স্ট্র্যাটেজি চেঞ্জ হচ্ছে কি কোনো রকম? না, না, এটাই স্ট্র্যাটেজি। ও আসুক, তারপরে আমরা কাজ করব। ও যদি স্থান পরিবর্তন করতে চায় তাহলে আপনাকে আমরা স্থান পরিবর্তন করতে যাব। মানে ওকে কোনো ডিস্টার্ব করবেন না বা কিভাবে করবেন? বা কোনো ব্যারিকেডের কোনো ব্যবস্থা? ব্যারিকেড করার উপায়ই নেই তো, এটা পুরো ফাঁকা জঙ্গল, এখানে কোথায় ব্যারিকেড করবো? তার মধ্যে গ্রাম আছে, সেগুলো প্রোটেকশনের ব্যাপার আছে। কাজেই ও এখন যেখানে আছে সেখানে গ্রাম থেকে বেশ কিছুটা দূরে আছে, ওর গ্রামের দিকে আসছে না। অনেকে মুভমেন্ট করছে স্যার। তাহলে এই যে লাস্ট আজ কোন সময় ও তো কন্টিনিউয়াস ট্র্যাকিং আছে, ট্র্যাকেই রয়েছে, যে স্যাটাজনের জন্য মানে এখন ও তো টাইম কিছু সময় হয়তো পাওয়া গেল না, তো একটু যারা ট্রেকিং টিম আছে ওরা একটু ঘোরাঘুরি করলে আবার স্যার নতুন কি আবার যে মুভমেন্ট শুরু করেছে তাহলে কি বলা যেতে পারে যে যমুনা ট্র্যাক হয়ে আবার সেই ঝাড়খণ্ডের দিকে বা উড়িষ্যার দিকে যাবে? এখনো পর্যন্ত সেরকম কোনো ইন্ডিকেশন নেই, কারণ গত 2-3 দিন ধরে 2 কিলোমিটারের মধ্যেই আছে। ঠিক ঠিক, থ্যাংক ইউ। এই জায়গাটা কেন প্রেফার করছে? তমলুকে বিজেপির সাংগঠনিক বৈঠকে এবং সক্রিয় সদস্যতা প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দলের নেতৃত্ব এবং কর্মীদের নিয়ে বৈঠক করেন, জেলার বিভিন্ন নেতৃত্বের সাথে বৈঠক করেন। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। গতকালই আমি বলেছি, পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে এটা জঙ্গিদের সরকার। এর মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরাদ হাকিমরা, জাভেদ খানরা, আর এর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি। স্বাভাবিকভাবে নিষিদ্ধ সংগঠন সিমির প্রতিনিধি হাসান ইমরানকে যারা রাজ্যসভায় পাঠায় তাদের সরকারকে আপনি কি বলবেন? এটা তো প্রমাণিত সত্য। বাংলাদেশের জঙ্গি ভোটার লিস্টে নাম উঠছে, ভোট দিচ্ছে। পশ্চিমবাংলার সচেতন জনগণকে বলবো যে যারা ভারতপ্রেমী জনগণ, রাষ্ট্রবাদী জনগণ, তাদের ঐক্যবদ্ধভাবে এই বাংলায় এই সরকারকে, জঙ্গি সরকারকে উৎখাত করতে হবে নিজেদের এবং পরিবারের এবং বাংলার সার্বিক নিরাপত্তার স্বার্থে। নইলে আগামী দিনে বাংলায় কোনো নারী, কোনো শিশু সুরক্ষিত নয়। শতছিদ্র বাংলার বর্ডার, দীর্ঘ এলাকাতে জমি দেয়নি, বেড়া দেওয়া যায়নি, তাই প্রত্যেকের মধ্যে আতঙ্কের পরিবেশ। আমাদের সঙ্গে তো 2-4 জন সিকিউরিটি থাকে, ওদের সঙ্গেও থাকে যারা আমরা পদাধিকারী, এমপি, এমএলএ ইত্যাদি। কিন্তু সাধারণ মানুষ কোথায় যাবে? তাদের নিরাপত্তা কে দেবে? খুব আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। লোক যদি ভাবেন যে জঙ্গি ধরা পড়েছে মুর্শিদাবাদে, পূর্ব মেদিনীপুরের কি, জঙ্গি ধরা পড়েছে ক্যানিংয়ে, নদিয়ার কি, তাহলে ভুল করবেন। বাড়ির দুয়ারে এসে গেছে। এর আগে আমরা দুয়ারে সরকার শুনেছিলাম, এখন দেখলাম দুয়ারে জঙ্গি। বাংলায় কি খিলাফত করার লক্ষ্য ছিল এই জঙ্গিদের? বাংলাতে খিলাফত করার লক্ষ্য ছিল এই জঙ্গিদের? খিলাফত আমি বুঝি না ঠিক, উর্দু ভাষা, আমি বাঙালি। আমি যেটা বুঝি সেটা হচ্ছে বাংলাকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করে ইসলামিক স্থান করার পরিকল্পনা এদের ছিল। ডাক্তারি ছাত্রী সহ মহিলাদের আত্মরক্ষার জন্য পুলিশের পরিচালনায় মঙ্গলবার থেকে ঝাড়গ্রাম শহরে শুরু হলো মার্শাল আর্ট।
ডাক্তারি ছাত্রী সহ মহিলাদের আত্মরক্ষার জন্য পুলিশের পরিচালনায় মঙ্গলবার থেকে ঝাড়গ্রাম শহরে শুরু হলো মার্শাল আর্ট। ঝাড়গ্রাম মেডিকেল কলেজে তেজস্বিনী প্রকল্পের উদ্বোধন। মঙ্গলবার ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে ঝাড়গ্রাম মেডিকেল কলেজে তেজস্বিনী প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা। তেজস্বিনী প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা সহ উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার জেলাশাসক সুনীল কুমার আগরওয়াল, ঝাড়গ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সুস্মিতা ভট্টাচার্য সহ আরও অনেকে। ঝাড়গ্রাম মেডিকেল কলেজের মহিলা স্টুডেন্ট সহ শিক্ষিকা ও মহিলা কর্মীদের মার্শাল আর্টের ট্রেনিং দেওয়ার জন্য এই প্রকল্পের সূচনা করা হয়েছে। বাইরে থেকে মহিলা ট্রেনার আনা হয়েছে আরজি করের ঘটনাকে সামনে রেখে নিজেদের আত্মসম্মান রক্ষার জন্য এই ট্রেনিং। তাই ওই প্রকল্পের সূচনা করে ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন, ঝাড়গ্রাম জেলার মধ্যে প্রথম ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে ঝাড়গ্রাম মেডিকেল কলেজের তেজস্বিনী প্রকল্পটি চালু করা হলো। মোট ৬২ জন এই প্রকল্পে অংশগ্রহণ করে প্রশিক্ষণ নেবেন। প্রতি সপ্তাহে 2 দিন করে প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী দিনে ঝাড়গ্রাম ইন্দিরা দেবী মহিলা কলেজ সহ ঝাড়গ্রাম জেলার বিভিন্ন বিদ্যালয়ে এই প্রকল্পটি চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে তেজস্বিনী প্রকল্পটি চালু হয়। ঝাড়গ্রাম জেলা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন ঝাড়গ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সুস্মিতা ভট্টাচার্য। সবাইকে অনুরোধ করবো বড় তালি দিয়ে সাথে সম্মানিত করা। আমাদের স্যারের প্রকল্প সবাইকে নিয়ে আমরা আজকে ইনগ্রেশন করছি, বরণ করে নিচ্ছি। আমি সম্মানীয় আইসি ঝাড়গ্রাম স্যারকে নিকট অনুরূপ পাখিরাজ স্যারকে বরণ করে নিচ্ছি। একে একে বুকেগুলো নিয়ে আপনাদের এই যে প্রোগ্রামটা, এটা কি খালি জেলা পুলিশ ঝাড়গ্রামের ক্ষেত্রেই প্রথম, না রাজ্যে এর আগে হয়েছে? আমাদের ঝাড়গ্রাম জেলাতে মেডিকেল কলেজে এটা আমাদের প্রথম, এবং বিভিন্ন জেলাতে বিভিন্ন নামে আপনারা হয়তো দেখবেন বিধাননগরে যেরকম একটা বাঘিনী নামে প্রোগ্রামটা হয়, অন্য জায়গাতে অন্য নামেও হয়েছে, কিন্তু আমাদের এখানে তেজস্বিনী নামে আমরা এটা স্টার্ট করেছি, যেটা বেঙ্গল পুলিশের আরও কিছু কিছু ইউনিটসেও চালু হয়েছে। আমরা যেটা এখানে একটা ইউনিক ফিচার যে আমরা এখানে মেডিকেল স্টুডেন্টসদের ইনভলভ করতে পেরেছি। ৬২ জনকে তাদের ফার্স্ট ব্যাচে তারা তাদের উইলিংনেস দিয়েছেন, এবং 1 মাস ট্রেনিং হবেন। আমাদের যারা খুবই অ্যাকমপ্লিশড মার্শাল আর্টস যারা ট্রেনার্স আছেন, ব্ল্যাক বেল্ট, তারাই ট্রেনিং এখানে দেবেন, এবং আমাদের তাদের রেসপন্স দেখে আগামী দিনে আমরা এই হয়তো ট্রেনিং প্রোগ্রামটাকে আরও ব্যাপ্তি বাড়ানোর চেষ্টা করব, এবং তার ডিউরেশনও বাড়ানোর চেষ্টা করব। এটা কি আগামী দিনে বিভিন্ন স্কুল বা বিশ্ববিদ্যালয় যেগুলো আছে রাজকলেজ, যে আমি যে অতিথি নিবাসে আপনাদের একজন সহকর্মীর মৃত্যু হয়েছিল, অতিথি নিবাস মানে লজে আর কি, হ্যাঁ, যেখানে মৃত্যু হয়েছিল, তার যে মৃত্যুকালীন যে বয়ান, সেই বয়ানে আমরা পেয়েছি তিনি মেবি কেটামাইন নামে একরকম ড্রাগসে তিনি অভ্যস্ত হয়ে পড়েছিলেন। হ্যাঁ, সেটা জানি না, আমার প্রশ্নটা আলাদা। কথা হচ্ছে ওরকম একটা জায়গায় যেখানে আপনাকেও থাকতে হয় আর কি, তাগিদে, প্রয়োজনের তাগিদে, ওরকম একটা জায়গায় এরকম একটা খবর আছে যে সমস্ত ড্রাগস বাইরে বিক্রি হয় না, সেই সমস্ত ড্রাগস ওই হোটেলে পৌঁছায়, এবং সেখান থেকে আমি একটুও জানি না এই সম্বন্ধে। ড্রাগস পৌঁছায় ওই হোটেলে, এটা আমি প্রথম শুনলাম।
এবং একরকম কারবারের সঙ্গেও ইনভলভ। তাই নাকি? না, এটা আমি সত্যি প্রথম শুনলাম, আমার একদমই জানা নেই। আপনি বললেন আমি খোঁজ নেব, কিন্তু আমি সত্যিই জানি না। আসলে আপনার একজন ব্যক্তিত্ব ওইখানে থাকেন তো? দেখুন, আমার এখানে তো কনস্ট্রাকশন দেখছেন, কনস্ট্রাকশন এখনো কমপ্লিট হয়নি, তাহলে আমি কোথায় যাব? আমি তো 200 কিলোমিটার যাতায়াত করতে পারবো না, তাই না? তো সুতরাং আমাকে তো কোথাও থাকতে হবে। তাহলে এবারে আগের প্রিন্সিপাল ওখানে থাকতেন, ন্যাচারালি উনি ওনার জায়গাতেই আমি আবার থাকছি, একই ঘরেই থাকছি, ফ্ল্যাট। ফ্ল্যাট তো ওটা হাসপাতালেরও কাছে, আমাকে তো এখন হাসপাতাল কলেজ দুটোই দেখতে হয়, তো সুতরাং আমাকে এমন জায়গায়। খড়গপুরের সংযোগস্থলে মোহনপুর ব্রিজে স্টেট বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর জখম পিকআপ ভ্যানের চালক, সামান্য জখম হয়েছেন পিকআপ ভ্যানের খালাসিও। দুজনকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। খড়গপুরের সংযোগস্থলে মোহনপুর ব্রিজে স্টেট বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর জখম পিকআপ ভ্যানের চালক, সামান্য জখম হয়েছেন পিকআপ ভ্যানের খালাসিও। দুজনকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। এদিকে সোমবার মধ্যরাতে মোহনপুর ব্রিজের ঠিক মাঝখানেই দুর্ঘটনার ঘটার ফলে ঘণ্টাখানেক তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকেই ক্রেনের সাহায্যে ব্রিজ থেকে সরিয়ে আনেন, তারপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা যায়, এদিন মধ্যরাতে খড়গপুরের দিক থেকে মেদিনীপুর শহরের দিকে আসছিল একটি দূরপাল্লা স্টেট বাস, অপরদিকে তীব্র গতিতে মেদিনীপুর শহর থেকে খড়গপুরের দিকে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। ব্রিজের উপর মুখোমুখি সংঘর্ষ ঘটে, পিকআপ ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক রক্তাক্ত জখম হন, সামান্য জখম হন খালাসিও। দুজনকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, ওই পিকআপ ভ্যানের চালক খড়গপুর শহরের ইন্দা এলাকার বাসিন্দা। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটা হয়েছে কি, চৌরঙ্গির দিক থেকে মেদিনীপুরের দিকে আসছিল, এই পিকআপ ভ্যানটা মেদিনীপুরের দিক থেকে চৌরঙ্গের দিকে যাচ্ছিল, খড়গপুরমুখী যাচ্ছিল। তার মধ্যে পিকআপ ভ্যানটার স্টেট বাসটার ডান সাইড আর পিকআপ ভ্যানটার বাঁ সাইড মুখোমুখি হওয়ার কারণে ড্রাইভারটা গুরুতর জখম হয়েছে। ওনাকে পুলিশ ছিল, নিয়ে থানায় করেছে, হসপিটালে নিয়ে গেছে। তারপর পিকআপ ভ্যানটা রেস্কিউ করে নিয়ে যাওয়া হচ্ছে। স্টেট বাসটাকে পুলিশ রেস্কিউ করে পার্কিং গুরুতর আহত হয়েছে। পিকআপ ভ্যানের ড্রাইভার দুজন, পিকআপ ভ্যান একজন, আচ্ছা, ড্রাইভার খুব গুরুতর আহত হয়েছে। স্টেট বাসের কোনো আহত কিছু হয়নি, জখম হয়েছে, গাড়ি ক্ষতি হয়েছে। কি মনে হচ্ছে, জোরের জন্য হয়েছে নাকি? স্পিড খুব জোরেই ছিল, নাহলে পিকআপ ভ্যানটা যেভাবে মানে হয়েছে না, খুব ওভার স্পিড ছিল। এটা মোহনপুর, সেটা তো নিশ্চয় বলুন। সন্ধ্যার পর প্রচুর জাম হয় ব্রিজটা। কি নাম আপনার? আমার নাম মুক্তার মল্লিক। নারীর অধিকার, ঘরোয়া হিংসা রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, সাইবার ক্রাইম, শিশু শ্রম সম্পর্কে সচেতন করতে সোমবার শিবির হলো ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 ব্লকের বেলিয়াবেড়া থানার তপসিয়া কন্যাশ্রী মঞ্চে। নারীর অধিকার, ঘরোয়া হিংসা রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, সাইবার ক্রাইম, শিশু শ্রম সম্পর্কে সচেতন করতে সোমবার শিবির হলো ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 ব্লকের বেলিয়াবেড়া থানার তপসিয়া কন্যাশ্রী মঞ্চে। ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পরিচালনায় এই শিবিরে যোগ দেন প্রায় 150 জন স্থানীয় মহিলারা। তপসিয়া আনন্দময়ী মহিলা বহুমুখী সংঘ সমবায় সমিতির স্বসহায়ক দলের মহিলাদের আইনি সচেতন করেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ সচিব তথা বিচারক শুক্তি সরকার।
বিনামূল্যে অফিসের নানান পরিষেবা সম্পর্কে অবগত করান অফিস মাস্টার সুব্রত বারিক। সুবর্ণ রৈখিক ভাষায় বক্তব্য রাখেন এবং সর্বদা পাশে থাকার অঙ্গীকার করেন গোপীবল্লভপুর 2 ব্লকের পার্শ্ব আইনি সহায়ক রীতা দাস দত্ত। ওই শিবিরে উপস্থিত আধারিয়া গ্রামের ঝুমা জানান, আমার স্বামী ইলেকট্রিক শর্টে মারা গিয়েছেন। স্থানীয় তপসিয়া ব্যাংকের স্বামীর নামে PMSBY ইন্স্যুরেন্স করা ছিল। স্বামীর ক্লেমের টাকা পেতে অনেক হয়রানি হয়েছি। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের মাধ্যমে খুব তাড়াতাড়ি বিনামূল্যে আমি ক্লেমের 2 লক্ষ টাকা পেয়েছি। এছাড়াও ওই শিবিরে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি সর্বরী অধিকারী ও পূর্ত কর্মাধ্যক্ষ টিঙ্কু পাল, তপসিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বিমলী সরেন সহ আরও অনেকে। তবে আইনি সচেতন করার জন্য দুয়ারে বিচারক উপস্থিত হওয়ায় খুশি ওই এলাকার বাসিন্দারা। মিটিং চলছে? মিটিং তো প্রতিদিনই চলছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিছু লোকেশন আজকে কি পাওয়া গেছে? লোকেশন সেম লোকেশনেই আছে, মানে মুভমেন্টের একটা মুভমেন্ট সেম রুট ফলো করছে, সেম রুটই ফলো করছে। তো সেক্ষেত্রে আপনারা মুভ করে কোথাও যাচ্ছে না, ওখানেই আছে। আপনার তথ্যে আর আজকে নতুন কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে? নতুন দেখি আমরা যদি কিছু নেট ইউজ করে যদি ওর মুভমেন্টের এরিয়াটা একটু কমানো যায়। আর উড়িষ্যা বন দপ্তরে যারা এসেছিল তারা কি রয়েছেন না, তারা চলে গেছে? ওনারা আমরা সকলেই চেষ্টা করছি বেশি উত্তপ্ত না করতে। মানুষ এবং টাইগার দুজনের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য। মানে তাড়াহুড়ো করতে গিয়ে বেশি না কিছু ঘটে যায়, সেটাতে আমরা অ্যাভয়েড করতে চাচ্ছি। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।